বিধায়ক নির্বাচিত হবার পর প্রথমবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। হাসপাতালের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি, তাদের সমস্যার কথা শোনেন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে, জানালেন শঙ্কর ঘোষ। কোনো অসুবিধা হলে সুপার সাহেব আছে, বলবেন। ভালো থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটালে যে রোগী কল্যাণ সমিতি আছে তার প্রাথমিক একটি সভা সেখানে উপস্থিত হবার জন্য। মূলত আজকের সভায় এই মুহূর্তে শিলিগুড়ি সদর হসপিটালে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন পরিষেবায় চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে তাদের সাথে পরিচয় হওয়া এবং শিলিগুড়ি সদর হসপিটালকে পশ্চিমবঙ্গের প্রথম স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ বেস্ট হসপিটাল ইন পারফরমেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করি। আজ 10 ও 11 নম্বর বোরোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। মূলত কোন ক্ষেত্রে কি সমস্যা রয়েছে তা জানতেই আধিকারিকদের সঙ্গে এই বৈঠক। যে বৈঠকে যোগদান করেন বিভিন্ন থানার ওসি, আইসিরাও, কিন্তু গল্ফগ্রিন থানার তরফে কেউ এই বৈঠকে যোগ দেননি। গল্ফগ্রিন থানাকে কি চিঠি দিয়ে আসতে বলতে হবে, প্রশ্ন তুলেছেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। আমাদের চারটে থানা, তো গল্ফগ্রিন থানা শুধু আসেননি, ভুরি ভুরি অভিযোগ ওনাদের বিরুদ্ধে। ইগোটা না একটা পেবল, একটা ইট। আমরা চলতে চলতে যেমন ইট সরিয়ে দিই হাত দিয়ে বা পা দিয়ে, সবাইকে বলছি সরকারি আধিকারিকরা, আপনারা ইগো বলে যে জিনিসটা, যে পাথরটা, সেটা হাত দিয়ে সরিয়ে দেবেন বা পা দিয়ে সরিয়ে দেবেন। একটা ফোন করলেও আসবেন প্লিজ। প্লিজ বি প্রোঅ্যাক্টিভ অল অফ ইউ, এবং কাজটা ভালো করে করুন। নিজেরা নিজেদের দায়িত্বে করুন। তার সাথে কথা বলে দরকার নেই, কারণ এটা তো আপনি সব থেকে বড় যোদ্ধা এই যুদ্ধটা লড়াইয়ের জন্য। সো ডু বি প্রোঅ্যাক্টিভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.